নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বালির টাকা ভাগাভাগি নিয়ে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার আরও একজন। খয়রাশোল থানার উদ্যোগে পাচারের আগেই গরু উদ্ধার, গ্রেপ্তার 2। বোলপুর থানা পুলিশের তৎপরতায় ফের গাঁজা উদ্ধার। তীরন্দাজ প্রতিযোগিতা বোলপুর ডাকবাংলো স্টেডিয়ামে। উন্নত মানের চিকিৎসা পরিষেবায় রোগী সুস্থ হয়ে উঠেছেন শান্তিনিকেতনে। শেষ হল খয়রাশোল গীতা ভবনের পার্থ সারথী মেলা। গত মঙ্গলবার 11 ফেব্রুয়ারি কাকরতলা থানার জামালপুর গ্রামে বালির তোলাবাজিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বোমাবাজির ঘটনায় শেখ জারিবুল নামে আরও একজনকে গ্রেপ্তার করে কাকরতলা থানার পুলিশ। আজ বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এখনো পর্যন্ত বোমাবাজির ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করল কাকরতলা থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে কাকরতলা থানার পুলিশ। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে কাকরতলার বোমাবাজির কেসে গ্রেপ্তার প্রসঙ্গে জানান, গত 11/2/2025 তারিখে কাকরতলা থানার অন্তর্গত জামালপুর গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত চলছে। সেই তদন্তে উঠে আসা শেখ জারিবুল, তার নাম উঠে এসছে এবং তাকে পুলিশ অ্যারেস্ট করেছেন এবং আজকে আদালতে তোলা হয়েছে। এবং তার যে আদালতে তোলার পর উভয় পক্ষের শুনানি হয়েছে, সেই শুনানিতে লানেট কোর্ট তার যে বেল পেয়ার সেটা রিজেক্ট করেন এবং তাকে পুলিশের যে তদন্তকারী অফিসারের আবেদন মোতাবেক 2 দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর করেন। পুলিশ গত পরশু দিন থেকে অর্থাৎ 11/2/2025 তারিখ থেকে এখনো পর্যন্ত এই কেসে 10 জনকে গ্রেপ্তার করেছে এবং আদালতে ফরওয়ার্ড করেছে। রাজেন্দ্র প্রসাদ দে, দুবরাজপুর কোর্ট, এপিপি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। পাচারের আগেই টোটোসহ 17টি গরু আটক করল খয়রাশোল থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 2 টোটো চালক সহ এক গরু পাচারকারীকে। জানা গেছে, খয়রাশোল থানার পুলিশ রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের 5 গ্রাম মোড়ের কাছে ডিউটি করছিল। তখনই ভীমগড় থেকে শিউড়ির দিকে যাচ্ছিল 2টি গরু বোঝাই টোটো। গরুগুলিকে দড়ি দিয়ে বেঁধে পাচার করা হচ্ছিল। তার মধ্যে 17টি বাছুর, একটি গাই গরু ছিল। টোটো চালক ও গরু পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারাই গরুগুলির বিষয়ে কোনো বৈধ কাগজপত্র বা কোনো সদুত্তর না দেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে নির্দেশ দেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা
চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বোলপুর পুলিশের তৎপরতায় ফের গাঁজা উদ্ধার করা হয় আজ বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি। গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর থানা পুলিশের সহযোগিতায় 68 প্যাকেট অর্থাৎ প্রায় 70 কেজি গাঁজা উদ্ধার করে বোলপুর থানার আইসি। তার তৎপরতায় উদ্ধার কার্য করা সম্ভব হয়। জানা যায় যে ওই ব্যক্তি গাঁজার প্যাকেটগুলি বীরভূম থেকে বর্ধমান যাওয়ার পথে যাচ্ছিল। ঘেরোপাড়ার কাছে অবন সেতুতে বোলপুর থানা পুলিশের তৎপরতায় গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করা হয়। তবে পুলিশ দেখে গাড়ি ফেলে পালিয়ে যায় গাড়ির ড্রাইভার, কিন্তু গাড়ির নাম্বার দেখে তল্লাশি করা হচ্ছে গাড়ির মালিককে। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ রাজ্য তীরন্দাজ সংস্থার পরিচালনায় এবং বীরভূম জেলা তীরন্দাজ সংস্থা ও বোলপুর পৌরসভার সহযোগিতায় 44তম এনটিপিসি ইন্ডিয়ান রাউন্ড জুনিয়র ন্যাশনাল আচারিয়া চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা চলছে গত মঙ্গলবার 11 ফেব্রুয়ারি থেকে। আজ বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারিও এই প্রতিযোগিতা চলছে এবং আগামী কয়েকটি দিনও চলবে। এই তীরন্দাজ প্রতিযোগিতায় 32টি রাজ্যের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে বলে জানা যায়। এদিন মাঠে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ পরিদর্শনে আসেন তীর নিক্ষেপ দেখতে। শুধু তাই নয়, তিনি নিজেও তীর নিক্ষেপ করেন। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, এখানটা যদি না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না। আসার পর উপলব্ধি করতে পারছি আমার সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা তীরন্দাজি প্র্যাকটিস করে বা এই খেলা যারা অংশগ্রহণ করেছে তারা সকলে এসেছে। আমার ভারতবর্ষের 32টি রাজ্য থেকে আমার ছেলেমেয়েরা এখানে এসেছে এবং তাদের যারা গুরু, তাদের যারা শিক্ষা দেয় তারাও এসেছে। এবং এক কথাই বলবো যে দারুণ সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন। এগুলো বিলুপ্তির পথে, এগুলো সচরাচর দেখা যায় না, কিন্তু যারা আয়োজন করেছে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আমাদের রাজ্যের থেকে যারা জনপ্রতিনিধি আছেন, যারা দায়িত্বে আছেন, সভাপতি শুরু করে আমাদের জেলার আধিকারিক যারা আছেন, ব্লকের আধিকারিক যারা আছেন, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই টুর্নামেন্টটাকে সাকসেসফুল করার চেষ্টা চালাচ্ছেন। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। 10 তারিখে এখানে এসে উপস্থিত হয়েছেন, 11 তারিখ থেকে শুরু হয়েছে, আজ 13 তারিখ, এখনও বেশ কয়েকদিন ধরে চলবে। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছেলেমেয়েরা এসে এটা অংশগ্রহণ করবে। সত্যি একটা গর্বের বিষয় যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বীরভূমের রাঙামাটিতে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসেছে, অংশগ্রহণ করেছে। আগামী দিনে এরা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে।
যদিও আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই আচার্য একাডেমিকে বিভিন্ন দিক দিয়ে শহীদ হাত বাড়িয়ে দিয়েছেন। ঝাড়গ্রামে একটা বড় এই ধরনের প্রতিষ্ঠান তিনি চালু করেছেন এবং গত বছর ঝাড়খণ্ডে আমাদের রাজ্যের নদিয়াতে একটা ছেলে, মালদা একটা ছেলে ওখানে গিয়ে গোল্ড প্রাইজ নিয়ে এসেছে। স্বভাবতই আমাদের রাজ্য সরকার সব দিক দিয়ে শহীদ হাত বাড়িয়ে দিয়েছেন এবং বীরভূম জেলা পরিষদ কোনো অংশে পিছিয়ে থাকবে না। যে বা যারা এই টুর্নামেন্ট বা খেলাটা আয়োজন করেছেন তাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। আজকের এখান থেকে ওনাদের উদ্দেশ্যে এটা আমি বলতে চাই। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গত শনিবার 8ই ফেব্রুয়ারি বাথরুমে পড়ে যান সিয়ান সংলগ্ন সিমেত গ্রামের 69 বছরের বয়সী রীতা চট্টোপাধ্যায়। তিনি প্রাণ সংশয় নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবনতির কারণে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রীতা দেবীর পরিবার জানান যে তার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক হয়ে পড়ে যে বর্ধমান যাওয়ার পথেই মৃত্যুর আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরিবার পরিজনদের বিশ্বাস ছিল যে উন্নত চিকিৎসার সুব্যবস্থা থাকলে হয়তো তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিকাঠামো গড়ে উঠেছে। সেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ চিকিৎসক দল, অভিজ্ঞ নার্স ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন রীতা দেবী। তিনি আজ বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এদিন শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও জানান, নমস্কার, আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আরএমও। পেশেন্ট রীতা চ্যাটার্জি 8 তারিখে আমাদের এমার্জেন্সিতে আসে রেস্টলেসনেস অবস্থায়, কথা বলতে পারছিল না, দেন অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, আর পেশেন্টের একটা বাড়িতে পড়ে যাওয়ার হিস্ট্রি ছিল। পেশেন্ট আসার পর আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু করি। দেন পেশেন্ট ডক্টর কেপির আন্ডারে অ্যাডমিট হয়। ডক্টর কেপি চ্যাটার্জির আন্ডারে অ্যাডমিট হয়েছিল পেশেন্ট। এই ইনিশিয়াল ইনভেস্টিগেশন করার পর পেশেন্টের ডায়াগনোসিস হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, UTI অ্যান্ড হাইপারটেনশনস। তারপরে অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি। করার পর পেশেন্ট আজকে সুস্থ, এখন পেশেন্টের ডিসচার্জ নিয়ে বাড়ি যাচ্ছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। গত রবিবার 9 ফেব্রুয়ারি বহু বিশিষ্টজনদের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয় বীরভূম জেলার খয়রাশোল থানার চৈতন্যপুর গীতা ভবনের পার্থ সারথী মেলার। আজ বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি পূর্ণাহুতির দিন বীরভূম ও 2 বর্ধমান জেলা ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাসহ পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে বহু ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শাস্ত্রীয় আচার মেনে পূর্ণাহুতির মধ্য দিয়ে শেষ হল বিশ্ব শান্তি মহাযজ্ঞের ও 5 দিনের পার্থ সারথী মেলার। পরবর্তীতে হাজার হাজার ভক্তদের মধ্যে পেট পুরে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হয়। 5 দিনের অনুষ্ঠানে বহু জ্ঞানী গুণী পণ্ডিত সমাজসেবী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্যদিকে গীতা ভবনের এক কর্মী বলেন, পার্থসারথী মেলা এবছর 40তম বর্ষ, আজকে শেষ দিন। এই 5 দিনে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কীর্তন, সাধুমুখে হরিকথা, নাম সংকীর্তন, ভক্ত সেবা। আজ মহাযজ্ঞ হবে, মহাযজ্ঞ দিয়ে আজ অনুষ্ঠান শেষ হবে। বিভিন্ন জেলার, শুধু একটা এলাকার নয়, একটা জেলার নয়, বিভিন্ন জেলার থেকে ভক্তরা সবাই এই গীতা ভবনে আসেন। আজ প্রায় 10,000 উপরে। আমি আজ 35। কোনো কিছু হয় না। আমার নাম সুমনা দেবী, গীতা ভবনের কর্মী। অপরদিকে ভক্ত তথা শিক্ষক শান্তি ঘোষ জানান, আজ বিশ্ব শান্তি মৈত্রী যজ্ঞ গীতা ভবন আশ্রম থেকে শুরু হয়েছে। গীতা মহাযজ্ঞ, গীতার 18 অধ্যায়, অর্থাৎ গীতার 18 অধ্যায়ের ওপর মহাযজ্ঞ শুরু হয়েছে। গীতা ভবনের আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সত্যানন্দ মহারাজের অধ্যক্ষতায় গীতা মহাযজ্ঞ শুরু হয়েছে। আর আজ প্রায় 10,000 ভক্তমণ্ডলীর সেবা শুরু হবে দুপুর 2:30টা থেকে। ভক্তমণ্ডলীরা আসছে বীরভূম, বর্ধমান, ঝাড়খণ্ড, বাঁকুড়া, মেদিনীপুর, বিভিন্ন জেলা থেকে ভক্তমণ্ডলীরা আসছেন। 5 দিনের কীর্তন গান হয়েছে, কবি গান হয়েছে, তারপর নৃত্যানুষ্ঠান হয়েছে, বাচ্চাদের ভাগবত পাঠ হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে 5 দিন আজ আমরা শেষে গীতা মহাযজ্ঞ শুরু হয়েছে। হ্যাঁ, প্রতি বছরই আসি। ভালো, খুব ভালো। আমার নাম শান্তি ঘোষ, বাড়ি রানীপাথর গ্রাম, আমি শিক্ষকতা করি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।